হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সমাধান। হাই ভিউয়ার্স, আজকে আমরা শুরু করব অ্যাক্টিভিটি 9-এর আনসিন পার্ট। তোমরা চাইলে এর পিডিএফটা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারো। তো আনসিনটা বাংলায় অনুবাদ করছি। ডাবল ডেকার বাসেস, দ্য লাম্বারিং behemoths of everyday commute once ubiquitous on Kolkata street, but phased out since the early 90s, are said to return to the city, exactly a century since the first one arrived during British rule, but in the swankier avatar. দোতলা বাস, যেগুলো একসময় ভারতের রাস্তায় রাজত্ব করে বেড়াতো, ব্রিটিশ রুলের সময় যারা ভারতবর্ষে এসেছিল, কিন্তু 90-এর দশকের প্রথম দিকে যেগুলি বন্ধ করে দেওয়া হয় আবার ফেরত আসতে চলেছে, কিন্তু নতুন অবতারে। কলকাতা টু ইজ অন দ্য কাস্প অফ লিডিং দ্য সেকেন্ড ওয়েভ অফ ডাবল ডেকার বাসেস ইন মেট্রোস অ্যাক্রস দ্য কান্ট্রি। কলকাতা ভারতের অন্যান্য মেট্রো সিটির মতোই দোতলা বাসের দিকে থেকে চূড়ান্ত অবস্থানে রয়েছে। If the Central Institute of Road Transport gives the final certification to the two buses designed and developed indigenously, merely a formality, according to the sources, those will be the latest approved model of double-deckers across the country. যদি সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট অনুমতি প্রদান করে এবং সার্টিফিকেট প্রদান করে বাস দুটিকে আবার ডিজাইন করার জন্য, তবে যেটা শুধুমাত্র একটি নিয়ম, তাহলে সূত্র থেকে জানা গেছে যে নতুন এবং অনুমোদিত দোতলা বাসের মডেলগুলি খুব দ্রুতই দেশে আসতে চলেছে। Until the certification comes, there are no approved models since no Indian automobile manufacturers make double deckers. যতক্ষণ না অবধি সার্টিফিকেট আসছে ততক্ষণ পর্যন্ত কোনো অনুমোদিত মডেল নেই বাসটির, কারণ ভারতীয় অটোমোবাইল ফ্যাক্টরিগুলো দোতলা বাস বানায় না। Officials at the West Bengal Transport Department said the final nod is expected by the month. পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন যে এই মাসের শেষ দিকেই অনুমতির সম্ভাবনা রয়েছে, অ্যালাউইং দ্য টু বাসেস টু হিট দ্য রোড আর্লি মার্চ, যার ফলে বাসগুলি মার্চের প্রথম দিকেই রাস্তায় আসতে পারে। দিস বাসেস উইল ওপেন আ নিউ ভিস্টা ফর দ্য রিইন্ট্রোডাকশন অফ ডাবল ডেকার্স অ্যাক্রস দ্য নেশন, পার্টিকুলারলি ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ভেহিকেলস। এই বাসগুলি ভারতে দোতলা বাসের অন্যতম দিগন্ত খুলে দেবে, বিশেষ করে ইলেকট্রিক যানবাহনের দিক থেকে, সেই দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অফিসিয়াল, পরিবহন দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন। As of now, the two buses are diesel run, but unlike the earlier double deckers which were fuel guzzlers, these are BS4 compliant and fuel efficient, he added. এই নতুন বাসগুলি ডিজেলে চলবে, পুরনো বাসগুলোর থেকে সম্পূর্ণ আলাদা, যেগুলো প্রচুর জ্বালানি খরচ করত। এই মডেল BSI-4 এবং জ্বালানি সংরক্ষক, তিনি আরও বললেন। ইন দ্য লেট 1980s, the then left front government in Bengal had decided to decommission double deckers in phase as the fleet guzzled fuel. 1980 শেষের দিকে তখনকার দিনের বাম সরকার যারা বাংলায় ছিল, তারা ডিসাইড করেছিল বা সিদ্ধান্ত নিয়েছিল এই দোতলা বাসগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য, যেহেতু প্রচুর জ্বালানি খরচ হয়। দে অলসো বেলচড ব্ল্যাক স্মোক, বাট দ্যাট ওয়াজন্ট মাচ অফ আ কনসার্ন দেন। তাছাড়া সেগুলো কালো ধোঁয়াও নির্গত করত, কিন্তু তখন সেটা নিয়ে বিশেষ চিন্তার কারণ ছিল না। বাই 2005 দ্য লাস্ট ডাবল ডেকার ওয়েন্ট অফ রোড। 2005 সালের মধ্যেই শেষ দোতলা বাসটি রাস্তা থেকে সরানো হলো। ইন মুম্বাই ডাবল ডেকার স্টিল প্লাই, বাট দ্য নাম্বার অফ বাসেস ইন দ্য অন দ্য ডিক্লাইন। মুম্বাই শহরে এখনও দোতলা বাস চলে, কিন্তু বাসের সংখ্যা কমে আসছে। অ্যাট প্রেজেন্ট বেস্ট হ্যাজ 48 ডাবল ডেকার্স, ডাউন ফ্রম মোর দ্যান 250। বর্তমানে বেস্টের কাছে 40টি দোতলা বাস আছে, যা আগে ছিল 250টি।
What really set off the drive to design the swankier vehicles from scratch was CM Mamata Banerjee's desire to reintroduce the lost icon. দোতলা বাস আবার চালু করা এবং নতুন মডেলে নিয়ে আসার প্রধান কারণ হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইচ্ছা প্রকাশ করেছেন এই পুরনো হারিয়ে যাওয়া প্রতীককে আবার নিয়ে আসার জন্য। সে দ্য সোর্স, একটি সূত্র থেকে জানা গেছে। When the transport officials wrote to vehicle manufacturers, including Ashok Leyland, Tata Motors, they said they did not have a product that met BS-I4 emission norms. যখন বিভিন্ন যানবাহন প্রস্তুতকারক সংস্থাকে চিঠি লেখা হলো, যেমন অশোক লেল্যান্ড এবং টাটা মোটরস, তারা জানান যে তাদের কাছে BS-I4 এর নিয়ম অনুযায়ী কোনো দোতলা বাস তৈরি করার যন্ত্রাংশ নেই। এখন সলভগুলো করা হবে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দ্য ফুল ফর্ম অফ CIRT ইজ, CIRTর পুরো নামটি হলো অপশান সি, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট। 2 নম্বর, ডাবল ডেকার বাসেস ওয়ার ফেসড আউট সিন্স আর্লি, দোতলা বাসগুলির রাস্তা থেকে চলে গেছে অপশান ডি 90. 3. According to Bengal Transport Department, if the final nod is obtained, then 2 buses will hit the road early in. পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের একজন অফিসিয়ালের মতে যে এই বাসগুলি আবার রাস্তায় চালু হতে পারে অপশান বি আর্লি ইন মার্চ। 4. Decommissioning of last double decker was done in, শেষ দোতলা বাসটিকে নাকচ করে দেওয়া হয়েছে বি 2005 সালে। 5. আর্লিয়ার ডাবল ডেকার্স ওয়্যার, প্রথম দিকের দোতলা বাসগুলি ছিল অপশান এ ফুয়েল গাজলার্স, জ্বালানি শোষক। 6. দ্য টাইপ অফ টেক্সট ইজ, এটি কী ধরনের লেখা অপশান সি রিপোর্ট, যেহেতু এটি একটি নিউজ পেপার রিপোর্ট। রাইট ট্রু অ্যান্ড ফলস অ্যান্ড প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্স, সত্য এবং মিথ্যা লেখো এবং তার সঙ্গে সাপোর্টিং সেন্টেন্স প্রদান করো। 1. ডাবল ডেকার বাসেস ফার্স্ট অ্যারাইভ ডিউরিং ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, ভারত স্বাধীনের সময় থেকেই ডবল ডেকার বাস প্রথম দেখা গিয়েছিল, অবশ্যই এটা ফলস। সাপোর্টিং সেন্টেন্স, সিন্স দ্য ফার্স্ট অন অ্যারাইভ ডিউরিং ব্রিটিশ রুল, অর্থাৎ ব্রিটিশ রুলে প্রথম এই বাসটি দেখা গিয়েছিল। 2. অ্যাট লিস্ট 2 অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স মেক ডাবল ডেকার্স, কমপক্ষে 10টি অটোমোবাইল ম্যানুফ্যাকচাররা দোতলা বাস বানায়, এটাও অবশ্যই ফলস। দেয়ার আর নো অ্যাপ্রুভড মডেল সিন্স নো ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স মেক ডাবল ডেকার্স, যেহেতু আমরা আনসিনেই পড়লাম যে কোনো অনুমোদিত অটোমোবাইল ম্যানুফ্যাকচার কোম্পানি ভারতে নেই যারা দোতলা বাস বানাতে পারে। 3. ডাবল ডেকার বাসেস আর স্টিল সিন ইন মুম্বাই, দোতলা বাস এখনও মুম্বাইতে দেখা যায়। ট্রু, ইন মুম্বাই ডাবল ডেকার্স স্টিল প্লাই, মুম্বাইতে ডবল ডেকার বা দোতলা বাস এখনও চলে। নেক্সট 3C, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ওয়াজ দ্য ওপিনিয়ন অফ দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অফিসিয়ালস রিগার্ডিং দ্য রিইন্ট্রোডাকশন অফ ডাবল ডেকার বাসেস, পরিবহন দপ্তরের অধিকর্তার কী মতামত আবার দোতলা বাসকে ফিরিয়ে আনার ব্যাপারে। দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অফিসিয়াল এক্সপ্রেস দ্যাট দ্য রিইন্ট্রোডাকশন অফ ডাবল ডেকার বাসেস উড ওপেন আ নিউ ভিস্টা, তাহলে পরিবহন দপ্তরের অধিকর্তা মনে করেন যে দোতলা বাসকে ফিরিয়ে আনলে নতুন দিগন্ত খুলে যাবে। কোশ্চেন 2, হোয়াই ডিড প্রিভিয়াস গভর্নমেন্ট ডিসাইডেড টু ডিকমিশন ডাবল ডেকার বাসেস ইন লেট 1980, 1980 সালের শেষ দিকে কেন তখনকার সরকার দোতলা বাসকে বন্ধ করে দিয়েছিলেন। দ্য ডাবল ডেকার বাসেস guzzled fuel, so the previous government decided to decommission the buses in late 1980.
দোতলা বাস প্রচুর পরিমাণে তেল খেত, সেই জন্য আগেকার সরকার ডিসিশন নিয়েছিল যে তারা দোতলা বাস বন্ধ করে দেবে। 3 নম্বর প্রশ্ন, হু ডিজায়ার্স টু রিইন্ট্রোডিউস দ্য লস্ট আইকন অফ ডাবল ডেকার? কে দোতলা বাসকে পুনরায় প্রতীক রূপে ফেরত আনতে চেয়েছেন? The CM of West Bengal, Mamata Banerjee, desires to reintroduce the lost icon of double deckers. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইচ্ছা প্রকাশ করেছেন দোতলা বাসকে আবার পুরনো দিনের প্রতীক হিসাবে ফিরিয়ে আনতে। What are the name of two vehicle manufacturing companies? দুটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার নাম লেখো। অশোক লেল্যান্ড অ্যান্ড টাটা মোটরস আর টু ভেহিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানিস। তাহলে অশোক লেল্যান্ড এবং টাটা মোটর হলো দুটো পরিবহন যান প্রস্তুতকারক দপ্তর। এবার আমরা সলভ করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমেই দেওয়া আছে fill in the blanks from the correct alternatives. We dash him here yesterday. We expected him here yesterday. তাকে আমরা গতকাল আশা করেছিলাম। শূন্য স্থানে যেহেতু এটা পাস্ট টেন্স তাই বসে যাচ্ছে এক্সপেক্টেড। হি ড্যাশ টিল টুডে। এবার এখানে অপশানগুলোর মধ্যে থেকে আমরা নিচ্ছি হ্যাজ নট কাম, কারণ সে এখনও পর্যন্ত আসেনি, তার মানে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নো ওয়ান ড্যাশ হিজ অ্যাড্রেস, কেউ তার ঠিকানা জানে না, তাহলে নো ওয়ান নোজ, কেননা এটা বর্তমানেই কেউ তার ঠিকানা জানে না। 5. Fill in the blanks with articles and preposition. Vivekananda, a great educator and saint, said education is the manifestation of perfection already in man. বিবেকানন্দ মহান শিক্ষক এবং সাধু বলে গেছেন শিক্ষার আসল প্রকাশই রয়েছে মানুষের মধ্যে। ডু অ্যাজ ডাইরেক্টেড। হু ইজ সিঙ্গিং দ্য সং? চেঞ্জ ভয়েস। এবার এটা কিসে রয়েছে? এটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, তাই আমরা এটাকে প্যাসিভ বানাচ্ছি। কোশ্চেন আছে যেহেতু, তাই প্রথমেই কি করে নিচ্ছি বাই হুম। তারপর ইজ দিস সং বিইং সাং, তো আমরা এটাকে প্যাসিভ বানালাম, কোশ্চেনের কারণে বাই হুম সামনে নিয়ে গেলাম। ইজ দিস সং অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম, বিইং সাং, সাং ভার্বের থার্ড ফর্ম ইউজ করলাম। রোহিত সেড ইশিকা মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ ডক্টর, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। তো এটা একটা স্টেটমেন্ট, তাই বললাম রোহিত টোল্ড ইশিকা দ্যাট। ভেতরের বাক্যটি পাস্ট টেন্সে রয়েছে, তাই এটাকে বদলে বললাম হিজ গ্র্যান্ডফাদার হ্যাড বিন আ ডক্টর। অপশান 3, ইউ মেড দ্য লেডি লাস্ট নাইট, শি ইজ আ লয়ার, জয়েন ইউজিং রিলেটিভ ক্লজ। গতরাতে তুমি যে মহিলার সাথে দেখা করেছো তিনি একজন উকিল, তো এটাকে রিলেটিভ ক্লজ বলতে আমরা কি বুঝি? হু, উইচ, হুম, তো সেই জন্য আমরা জয়েন করছি লাস্ট নাইট ইউ মেড দ্য লেডি হু ইজ আ লয়ার, রিলেটিভ ক্লজও ইউজ করলাম, জয়েনিংও হয়ে গেল। নেক্সট, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। প্রথমে হচ্ছে করোনা ভাইরাস হ্যাজ ব্রোকেন ইন চায়না। ব্রেক আউট আছে, কিন্তু যেহেতু এটা পারফেক্ট টেন্সে আছে তাই ব্রোকেন আউট ইন চায়না। তোয়া কেম অ্যাক্রস উইথ হার ফ্রেন্ড, পাস্ট টেন্সে আছে তাই ফ্রেজাল ভার্বটাও হয়ে গেল কেম অ্যাক্রস। 3, গিভ আপ ইভিল কোম্পানি, এটা প্রেজেন্ট টেন্সে আছে তাই ফ্রেজাল ভার্বটাকেও আমরা প্রেজেন্ট টেন্সেই লিখছি গিভ আপ। নেক্সট, ভোকাবুলারি। ইনকারনেশন, ইনকারনেশনের বাংলা মানে অবতার, এবং ওই শব্দটি আমরা আনসিন থেকে কি পেয়েছি? অবতার। অপশান 2, রিজেনারেশন, পুনর্জন্ম। পুনর্জন্ম এটা গ্রামার থেকে আনসিন থেকে কি পেলাম? রি-ইনকারনেশন। A point of transition between two different states,
দুই রাজ্যের মধ্যে অন্যতম। এটার আমরা কি পেয়েছিলাম? কাস্প। নেক্সট, ইন্টেন্স মানে ইচ্ছা। টেক্সট থেকে আমরা পেয়েছি কি? ডিজায়ার্স। তাহলে এটা হয়ে গেল ভোকাবুলারি। এরপর রাইটিং স্কিলে দেওয়া আছে রাইট আ স্টোরি with a suitable title. Points: a girl driven out from home by her stepmother, একটি মেয়ে যাকে তার সৎ মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। রেস্কিউড বাই আ গুড পারসন, একটি ভালো মানুষ তাকে উদ্ধার করলো। বিকামস আ ডক্টর, সে ডাক্তার হলো। স্টেপ মাদার গেটস কিওর্ড বাই হার ট্রিটমেন্ট, স্টেপ মাদার তার দ্বারা সুস্থ হয়ে উঠল। রিসিভ ব্লেসিং, এবং সে আশীর্বাদ পেল। তো সুইটেবল টাইটেল: আ গার্ল অ্যান্ড হার স্টেপ মাদার, একটি মেয়ে এবং তার সৎ মা। এবার আমাদের স্টোরি পয়েন্টগুলোকে এক্সপ্লেন করার আগে যদি আমরা কিছু লাইন লিখে নিই তাহলে আমাদের 100 ওয়ার্ডের লিমিটেশনটাও আমরা ফলো করতে পারি। তো এখানে প্রথমে আমি কিছু লাইন এক্সট্রা লিখে নিয়েছি। কি? ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ গার্ল, হার মাদার ডায়েড when she was very young. একদা এক সময় একটি মেয়ে ছিল যার মা খুব কম বয়সেই মারা গেছিল। হার নেম ওয়াজ কমলা, তো তার নাম কমলা। আমরা মেয়েটির একটা নামও দিয়ে দিলাম। কমলাস ফাদার গট ম্যারিড অ্যান্ড ব্রট আ নিউ মাদার ফর হার, কমলার বাবা দ্বিতীয়বার বিয়ে করলেন এবং তার জন্য একটি মা নিয়ে এলেন। বাট হার স্টেপ মাদার ডিড নট লাভ হার, কিন্তু তার দ্বিতীয় মা তাকে পছন্দ করল না। অ্যান্ড ফাইনালি অন ডে শি ওয়াজ ড্রিভেন আউট ফ্রম হোম বাই হার স্টেপ মাদার। এখানে আমরা পয়েন্টটা ইউজ করলাম যেটা আমাদের দেওয়া আছে, যে একদিন তার সৎ মা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। লিটিল কমলা ওয়াজ ক্রাইং ওয়াইল সিটিং বিসাইড আ রোড, লিটিল কমলা রোদের ধারে বসে কাঁদছিল। আ পাসার বাই স হার অ্যান্ড আস্ক, ওয়াই আর ইউ ক্রাইং গার্ল, একজন পথ চলতি লোক তাকে দেখে জিজ্ঞেস করলো যে কেন তুমি কাঁদছো। এবার আমরা স্টোরিতে অবশ্যই একটা ডায়লগ আমরা দেবই, দুটো ডায়লগ দেওয়ার মতন স্থান পেলে আরও ভালো। ডায়লগ দিলে স্টোরিটার লাইনও বৃদ্ধি পায় এবং দেখতেও বা শুনতেও ভাল লাগে। কমলা টোল্ড হিম এভরিথিং, কমলা তাকে সব কিছু বলল। দ্য গুড পারসন রেস্কিউড হার অ্যান্ড টুক হার টু হিজ হোম, ভালো লোকটি তাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে গেল। দ্য গুড পারসন অ্যান্ড হিজ ওয়াইফ ব্রট হার আপ, ভালো লোক এবং তার স্ত্রী কমলাকে বড় করে তুলল। অ্যান্ড শি বিকেম আ ডক্টর, এবং সে একজন ডাক্তার হলো। ওয়ান ডে কমলা স্টেপ মাদার নট নোয়িংলি কেম টু হার ফর ট্রিটমেন্ট, একদিন কমলার মা সৎ মা অজান্তেই তার কাছে চিকিৎসার জন্য এলো। কমলা কিওর্ড হার ইলনেস অ্যান্ড শি রিকগনাইজড কমলা, কমলা তার অসুস্থতা সারিয়ে দিল এবং সে কমলাকে চিনতে পারল। শি ব্লেসড হার অ্যান্ড আস্ক ফর ফরগিভনেস, সে তাকে আশীর্বাদ করল এবং তার কাছে ক্ষমা চাইল। কমলা সেড, কমলা বলল, আই হ্যাড ফরগিভেন ইউ লং টাইম ইগো, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। নেক্সট, রাইট আ লেটার টু দ্য হেড অফ ইউর ইনস্টিটিউশন রিকোয়েস্টিং হিম হার টু কনস্ট্রাক্ট আর সাইকেল শেড ইন ইউর স্কুল। তাহলে তোমাদের স্কুলে একটি সাইকেলের শেড তৈরি করার জন্য তোমাদের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে একটি চিঠি লিখে আবেদন জানাতে হবে। তো এরকম আবেদনের চিঠিগুলো আমরা প্রথমেই শুরু করি টু দ্য হেডমাস্টার, বা তোমাদের স্কুলে হেডমিস্ট্রেস হলে হেডমিস্ট্রেস, স্কুলের নাম XYZ স্কুল, যা না বা যা খুশি নাম ব্যবহার করতে পারি, কলকাতা। তো হেডমাস্টারের নাম, স্কুলের নাম এবং স্থানের নাম দিয়ে আমরা চলে যাব সাবজেক্টে। সাবজেক্ট, রিকোয়েস্ট ফর কনস্ট্রাক্টিং আ সাইকেল শেড, অবশ্যই আমাকে একটা সাবজেক্ট দিতে হবে এবং এই সাবজেক্টটা আমরা ওপরে দেওয়া নির্দেশ থেকেই পেয়ে যেতে পারি। যেমন এখানে আমাদের কি দরকার, একটা সাইকেল শেড তৈরি করার জন্য আমরা রিকোয়েস্ট করছি। তারপরে আমরা চলে আসব ডিয়ার ম্যাম অর স্যার, এবং এই চিঠিগুলোর একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, ফরম্যাট ফলো করলে ভেতরের বডি পার্ট বানানো খুব সহজ হয়ে যায়। যেমন অবশ্যই আমরা এই ধরনের আবেদন চিঠিগুলোতে প্রথমে এইভাবে লিখতে পারি, দিস ইজ টু ব্রিং ইউর কাইন্ড নোটিস অন দ্য ফ্যাক্ট দ্যাট আওয়ার স্কুল আর্জেন্টলি নিডস আ বাইসাইকেল স্ট্যান্ড। তাহলে এই লাইনটা, দিস ইজ টু ব্রিং ইউর কাইন্ড নোটিস অন দ্য ফ্যাক্ট দ্যাট
এই লাইনটা আমরা বেশিরভাগ আবেদনের চিঠিতেই লিখতে পারি। তো আপনার মহামূল্যবান লক্ষ্যটিকে এই বিষয়ের উপর পাতিত করলাম যে আমাদের স্কুলে একটি সাইকেল স্ট্যান্ডের দরকার। আর মেজরিটি এবার কেন দরকার সেটা অবশ্যই বলবো। A majority of students from the adjoining areas come to school on bicycle. আশেপাশের adjoining মানে আশেপাশের অঞ্চল থেকে অনেক ছাত্ররা তারা সাইকেলে করে স্কুলে আসে। However, there is no proper provision of bicycle shed on the campus. যদিও আমাদের ক্যাম্পাসে বা চত্বরে সাইকেল রাখার জন্য কোনো ঠিকঠাক জায়গা নেই। Students just park their cycle in the ground. স্টুডেন্টরা তাদের সাইকেলগুলো মাটিতেই বা মাঠেই পার্ক করে রাখে। ওয়িং টু দিস দ্য প্লেইং স্পেস বিকামস রিডিউসড, যার ফলে আমাদের খেলার জায়গা কমে যায়। দ্য বাইসাইকেলস অলসো ফল অ্যান্ড রেন অ্যান্ড সানলাইট ড্যামেজ দ্য সাইকেল। সাইকেলগুলো মাঝে মাঝে পড়েও যায় এবং বৃষ্টি এবং রোদে সাইকেলগুলোর ক্ষতি হয়। অন বিহাফ অফ নেক্সট আমরা আসবো পরের প্যারাগ্রাফে, যেখানে আমরা বডি পার্টটা শেষ করতে যাচ্ছি এবং এটারও ফরম্যাটটা মনে রাখলে সহজেই আমরা চিঠিটা শেষ করতে পারবো। যেমন অন বিহাফ অফ অল দ্য স্টুডেন্টস হু ইউজ টু বি দ্য সাফারার্স অফ দিস সিচুয়েশান, আমি সেই সমস্ত ছাত্রদের তরফ থেকে বলছি যারা এই সমস্যার ভুক্তভোগী। উড লাইক টু অ্যাট্রাক্ট ইউর অ্যাটেনশন, তোমার মূল্যবান লক্ষ্য চাইছি এই ব্যাপারটাতে। উই উইল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ট আওয়ার রিকোয়েস্ট, আমরা অত্যন্ত কৃতার্থ হব যদি আপনি আমাদের এই অনুরোধটি রক্ষা করেন। অবশ্যই তারপর থ্যাঙ্কিং ইউ ইয়োর্স ফেথফুলি দিয়ে যে লেটার লিখছে তার নাম দিলেই এইটি আবেদনের চিঠি লেখা সম্পূর্ণ হয়ে যাবে। এরপর আসছে নোটিস রাইটিং। সাপোজ আ টিচার অফ ইয়োর স্কুল ইজ গোয়িং টু রিটায়ার, ধরো তোমার বিদ্যালয়ের একজন শিক্ষক অবসর নিতে চলেছেন। রাইট আ নোটিস অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য কালচারাল কমিটি, ধরো তুমি কালচারাল কমিটির একজন সেক্রেটারি। ইনফর্মিং দ্য স্টুডেন্ট অফ আ ফেয়ারওয়েল মিটিং টু বি হেল্ড ইন হিজ অনার, তার জন্য একটি ফেয়ারওয়েল মিটিং রাখা হবে এই তথ্য জানিয়ে ছাত্রদের জন্য একটি নোটিশ লেখো। পয়েন্টস দেওয়া রয়েছে। মেনশন ডেট অ্যান্ড ভেন্যু, তারিখ এবং জায়গা উল্লেখ করো। দ্য টিচার্স টু রিটায়ার, সেই টিচার যিনি রিটায়ার করতে চলেছেন। টাইপস অফ পারফরমেন্স, কী ধরনের অনুষ্ঠান হতে চলেছে। লাস্ট ডেট ফর রেজিস্টারিং নেমস অ্যান্ড রিহার্সাল শিডিউল, নিজের নাম নথিভুক্ত করার শেষ দিন এবং রিহার্সালের সময়াবলী। ইয়োর নোটিশ শুড বি কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার, এবং তোমার নোটিশটি অবশ্যই হেডমাস্টারকে দিয়ে কাউন্টার সাইন হতে হবে। নোটিশ, এবার নোটিশ লিখতে গেলে আমাদের প্রথম সেন্টেন্সটা অলওয়েজ কমনই থাকে। কি থাকে? ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশন অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল। এই সেন্টেন্সটা আমরা মুখস্থ করে নিলে যে কোনো নোটিসের বিগিনিংয়েই বা শুরুতে এটা ব্যবহার করতে পারি। দ্যাট, এটা সমস্ত, যেমন এর মানে সমস্ত ছাত্রছাত্রীদেরকে অবগত করা হচ্ছে যে আ ফেয়ারওয়েল ফাংশন ইজ গোয়িং টু বি অর্গানাইজড অন এপ্রিল 25, 2021। এপ্রিলের 25 তারিখে 2021-এ একটি ফেয়ারওয়েলের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। কোথায়? ভেন্যু কোথায়? অ্যাট দ্য সেমিনার হল অফ আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের সেমিনার হলে। আওয়ার রেসপেক্টেবল টিচার মিস্টার অমল দাস ইজ রিটায়ারিং ভেরি সুন, আমাদের সম্মানীয় শিক্ষক অমল দাস খুব দ্রুতই অবসর নিতে চলেছেন। দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেম অ্যাজ পারফর্মার্স অফ দ্য ফাংশন টু দেয়ার ক্লাস টিচার্স, যে সমস্ত উৎসাহী ছাত্রছাত্রী আছে তারা তাদের ক্লাস শিক্ষকের কাছে তাদের নাম নথিভুক্ত করতে পারে। কালচারাল ডান্স, রিসাইটেশন, সিঙ্গিং will be the main criteria of the function. সাংস্কৃতিক নৃত্য, কবিতা আবৃত্তি, গান এই অনুষ্ঠানের প্রধান বিষয়। The students should enlist their names positively by 10th March.
ছাত্রছাত্রীদেরকে 10 তারিখের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। দ্য এনলিস্টেড স্টুডেন্টস আর এক্সপেক্টেড টু স্টে ফর হাফ অ্যান আওয়ার আফটার স্কুল ফর রিহার্সাল। উৎসাহী ছাত্রছাত্রীদেরকে বিদ্যালয় শেষ হওয়ার পরও আধ ঘন্টা আরও থাকতে হবে রিহার্সালের জন্য। দ্য প্রপার রিহার্সাল শিডিউল উইল বি প্রোভাইডেড বাই দ্য লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন। নাম নথিভুক্ত করার শেষ দিনে রিহার্সালের সময় তালিকা প্রকাশ করা হবে। ফর ফার্দার ডিটেলস, এই লাইনটা, ফর ফার্দার ডিটেলস কন্ট্যাক্ট দ্য কালচারাল সেক্রেটারি। পরবর্তী তথ্যের জন্য কালচারাল সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করুন। এইটা আমরা অ্যাড করলেও নোটিশের লাইন সংখ্যা বা শব্দ সংখ্যা বাড়াতে পারবো। এবার যেহেতু কাউন্টার সাইন বলেছে, তাই কাউন্টার সাইন একদিকে কাউন্টার সাইন বাই হেডমাস্টার থাকবে, আর অপর দিকে সিগনেচার ডান বাই সেক্রেটারি অফ কালচারাল কমিটি থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। এই প্রবলেমের সলভগুলোকে পিডিএফ আকারে পেতে চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করুন।